আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আপনি হয়তো জানেন আমি ঢাকা থেকে গ্রামে চলে আসছি, আর এটার উদ্দেশ্য ছিল আমি একটু অসুস্থ এজন্য। কিন্তু এজন্য আমি গতকালকে গিয়েছিলাম আমাদের গোসাইডে যে হসপিটাল আছে। তো ওখানে যে কালকে দেখি বন্ধ ছিল, তো আজকে শুক্রবারে, তো আজকে চলে যাচ্ছি। যদিও আজকে ভিজিট দিয়ে দেখাতে হবে, তারপরেও দেখতে পাচ্ছেন আমার কুলে আমার বাস্তি রয়েছে এবং কি সামনে ভাবি আর আমার আর একটা ভাই আছে। আসলে ওদেরকে নিয়ে যাচ্ছি কারণ আমার বাস্তিও খুব অসুস্থ। এজন্য আর কি আমরা ভাবছি যে তিনজন এক লগেই যাই। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন বের হয়ে গিয়েছি এবং কি আমাদের নাগেরপাড়া রয়েছি এখন। তো সাত সকালবেলা বের হয়েছি, তো এই জন্য মানে ঠান্ডা লাগতেছে আসলে, মানে তারপর ঠান্ডা তো কি করার আছে, তারপরও যেতে হবে কারণ সকাল সকাল যদি আবার না যাই সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অনেক পরিমাণ সিরিয়াল, আর সিরিয়ালে পড়ে থাকতে আসলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের নাগেরপাড়া, যেখান থেকে আমরা আর কি গাড়িতে উঠবো। তো এখানে এসে আমরা ভ্যানে কথা বলছি, তো এটা দেখি যে একটু ভাড়া বেশি, এই জন্য ভাবলাম যে আমরা অটোতে যাব। তো এই জন্য আর কি অটোর দিকে যাইতেছি। আসলে বিশেষ করে একটা জিনিস কি, মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা ভ্যানে, এই জন্য যে মানে মুক্ত হাওয়া, মানে একবারে হাওয়াটা ভালোভাবে একবারে উপভোগ করা যায়। এই জন্য আমার কাছে মানে ভ্যানে চলতেই বেশি ভালো লাগে অটো থেকে। তো আর তাছাড়া আমাদের এলাকায় মানে অটোতে একটু সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। তো যদিও আজকের অটোতে ওঠার পরে এই ছাইরা দিচ্ছে, যদিও লোক ছিল আরো দুইজন আগে। তো এই জন্য আর কি সাথে সাথে এই ছাইরা দিছে, তো এই জন্য ভাবলাম যে তাইলে অটোতে যাওয়া যায়। আর তারপরও আমি একটু মানে সাইডে সুইডে বহার চেষ্টা করি যাতে বাতাসটা একটু গায়ে লাগে। আর বিশেষ করে এই জায়গার কথা না বললেই হয় না, এটা হলো আমাদের নাগেরপাড়ায় একটা দেখতে পাচ্ছেন হাই স্কুলের পিছনে যে দিঘির মতো দেখতে পাচ্ছেন, এইটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট হবে। অবশ্যই রেস্টুরেন্ট হইলে কিরকম হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বিশেষ করে এই দিকে দেখতে পাচ্ছেন আমার বাসতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, চাচ্চু তুমি কি করো কি করো, আমি বলতেছি ভিডিও। যদিও আর অনেক জ্বর ছিল, এই জন্য দেখতে পাচ্ছেন ওর মনটা অনেক খারাপ আর কি, জ্বর তাছাড়া ঠান্ডা মানে সব মিলে আর কি, অসুস্থ তো অনেক। এই জন্য মানে ডাক দিলে শুনতে চায় না, মানে একবারে নীরব হয়ে থাকে। তো আমিও অসুস্থ বিশেষ করে, তো আমি তো তারপরেও মানে নিজে যতটুকু সেফ নিতে পারি তা নিয়ে থাকি। আর এই দিকে কথা বলতে বলতে আপনাদের মাঝে চলে এসেছি আমি হসপিটালের কাছাকাছি। আর 2-1 মিনিটের মধ্যে হয়তো আমি আবার মাঝে মাঝে ভিডিওটি কাট করে দিই, নয়তো অনেক লং ভিডিও হয়ে যাবে। আর যদিও আপনারা দেখতে পাচ্ছেন আজকে হসপিটাল বন্ধ, তো সবকিছু এই লোকজন একেবারেই নাই। তো তারপরও তার চেম্বারে যায় অবশ্যই দেখাতে হবে, এই জন্য ভাবতেছি ওখানে যাইলে অবশ্যই ভিজিট দিয়ে দেখাতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছি 2-3 জন সিরিয়াল দিয়ে বসে আছে, তাদেরকে আমরা আসলে রাইখা চলে যাইতেছি, মানে এই জন্য তারা আর কি তাকায় রয়েছে আমাদের দিকে। আর যদিও ওইটার ভিতরে ভিডিও করা নিষেধ, এই জন্য আমি বাইরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও সে একটা রিপোর্ট দিয়েছে, তো আমি তার হাতের লেখা একদমই বুঝি না, আর এমন ভাবে লেখে ভাই বোঝার মতো না। তো ফাইনালি ওইটা দেখার পরে আমরা যে জায়গায় আসলাম বলতেছি যে রক্ত পরীক্ষা করার জন্য। তো আমার আম্মুকে আগে করাইতেছি, অবশ্যই সে কিন্তু মানে ভয়ে মানে কান্না করে দিবে, এজন্য আর কি করব, এই জন্য আর আম্মুর কাছে দিয়ে দিচ্ছি যাতে কান্না করলে ওর আম্মু বুঝাইতে পারে। তো ও কিন্তু মানে যখন হাতে বান দেওয়ার পরে যখন একটু আর কি করছে, তো ওই সময় কান্না করে দিছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন। না বাবা, কি কান্না করে না বাবা, ও বাবা, আল্লাহ 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 আল্লাহ, কি বাবা, এই যে মজা মজা, এই যে বাবা মজা নাও নাও নাও, মজা খাও, মজা নাও খাও বাবা, নাও নাও, মজার কথা বলে গেছিল। যদিও অনেক বেশি কান্না করছে, এই জন্য আর আমি ওই ভিডিওটা দেখাই নাই আসলে, তাহলে হয়তো একটু সমস্যা হয়তো পেয়েছে। তো তারপরে আমার সিরিয়াল, তো আমারটা নিয়ে নিতেছে, তারপরে অবশ্যই পরীক্ষার পরে বোঝা যাবে যে পজিটিভলি কিংবা নেগেটিভ আসলে কি আসে। তো এর আগে তো বলা যাবে না, তো অনেক টাইম বলতেছে আবার অপেক্ষা করতে হবে, এই জন্য আমরা চলে আসছি নিচে সেই জায়গায় বসে আছি প্রায় আধা ঘন্টা 40 মিনিট হবে। এখন বলতেছে যে চলে আসছে, কিন্তু আর 2-4 মিনিট সময় লাগবে। তো ফাইনালে আমরা হাতে পাওয়ার পরে শুনতে পারলাম যে যদিও বাবুর তেমন কিছুই হয় নাই, ওটা সম্পূর্ণ ঠিক আছে। তো আমারটাই একটু সমস্যা ছিল যে আমার ডেঙ্গু ধরা খেয়েছে, তো এই জন্য বলেছে যে আমাকে ভর্তি হওয়ার জন্য। তো 2-3 দিন ভর্তি হওয়ার কথা বলেছে। আমি আজকে চলে যাচ্ছি, যদিও কালকে এসে ভর্তি হব এই আশা করে আর কি আজকে চলে যাচ্ছি। এই জন্য এই যে কিছু আনার জন্য কিংবা রেডিও করা হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই আজকে।